হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা যে নতুন চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। তো হোল্ডিং কোম্পানির এটা একটা বেসিক সামস। যদি তোমরা কনসেপচুয়াল ভিডিওটা না দেখে থাকো, ফার্স্ট কনসেপচুয়াল যে ভিডিওটা আমাদের রয়েছে সেটা দেখে নিও। দেন এই পার্টিকুলার যে সামস কীভাবে সলভ করতে হয় এই ভিডিওগুলো তোমরা দেখো। ফার্স্ট কনসেপচুয়াল ভিডিও যদি দেখা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব বা এক্সাম হলে তোমাদের দিলে কিভাবে সলভ করতে হবে সেটা তোমরা কিন্তু বুঝতে পারো। ফার্স্ট কাজটা যেটা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন যে পেপারটা দেওয়া হয়েছে সেই কোশ্চেন পেপারটা প্রপারলি আগে পড়ে নেবা। তো ভালো করে রিড করে নেবে কোশ্চেনটা কোথায় কি দেওয়া আছে, দেন শুরু করবে। তো এখানে যেটা দেওয়া আছে যে ব্যালেন্স শিট একটা দেওয়া আছে আমাদের দুটো কোম্পানির এ অ্যান্ড বি, দুটো কোম্পানির ব্যালেন্স শিট দেওয়া আছে, অ্যাসেটস লায়াবিলিটি যেগুলো ছিল সমস্ত কিছু দেওয়া আছে, আর একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট আর একটা বেসিক প্রবলেম। জাস্ট আমরা কিভাবে অ্যানালিসিস অফ প্রফিট করতে হয়, কিভাবে কস্ট অফ কন্ট্রোল বানাতে হয়, মাইনরিটি ইন্টারেস্ট কীভাবে করতে হয় সেইটা, অ্যান্ড ব্যালেন্স শিট কীভাবে প্রিপেয়ার করতে হয়, জাস্ট বেসিক থিংটা আমরা এই প্রবলেমের মাধ্যমে বুঝবো। দেন আমরা ধীরে ধীরে প্রবলেমের যে টাফ লেভেলটা একটু বাড়াতে থাকবো। প্রত্যেকটা প্রবলেম অনুযায়ী আমাদের কিন্তু যে টাফ লেভেলটা স্ট্যান্ডার্ডটা আমরা ইনক্রিজ করব। তো আমরা টোটাল হোল্ডিং কোম্পানির 5টা ভিডিও দেব, ডিফারেন্ট অ্যাডজাস্টমেন্ট রিলেটেড, এবং বিভিন্নভাবে সেগুলোকে কীভাবে সলভ করতে হয় সেটাও তোমাদের শেখাবো। ফার্স্ট আমরা আজকে যে বেসিক একটা হোল্ডিং কোম্পানির প্রবলেম তোমাদেরকে কীভাবে সলভ করতে হয় সেটা তোমরা আজকে শিখবে। তো আমাকে ব্যালেন্স শিটটা দিয়েছে, ব্যালেন্স শিটে লাস্ট যেটা আমাকে বলা আছে সেটা হচ্ছে এ লিমিটেড অ্যাকোয়ার বি লিমিটেড অন 1st April 2018. On that date, balance in statement of PL was ₹1000 and in reserve ₹3000. তো এ কোম্পানি কী করছে, বি কোম্পানিকে অ্যাকোয়ার করছে। সেটা কবে করছে না 1st April 2018। আমাদের যে ব্যালেন্স শিটটা দেওয়া হয়েছে সেই ব্যালেন্স শিটের ডেটটা একবার দেখে নেওয়া যাক। ব্যালেন্স শিট অফ এ অ্যান্ড বি লিমিটেড অ্যাজ অন 31 মার্চ 2019। দ্যাট মিনস এটা ক্লোজিং ব্যালেন্স শিট আমাদের যেটা দেওয়া আছে, অ্যান্ড ওপেনিং ডেট রিলেটেড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ লিমিটেড বি কোম্পানিকে কবে টেক ওভার করছে 1st April 2018। দ্যাট মিনস ওপেনিং ডেটে কোম্পানি কী করছে, এ লিমিটেড বিকে টেক ওভার করছে। তো এটা হচ্ছে একদম বেসিক একটা সাম, যেখানে আমাদের ফার্স্ট অফ মানে একদম ওপেনিং ডেট ফিনান্সিয়াল ডেট ইয়ারের ফার্স্ট ডেটেই টেক ওভারটা হয়ে যাচ্ছে। তো এই রিলেটেড প্রবলেম যেখানে একদম বছরের প্রথমে টেক ওভার করছে সেখানে কিন্তু আমাদের যে ডিফিকাল্ট লেভেলটা একদম কম থাকে। তো এই প্রবলেমটাকে আমরা কীভাবে সলভ করব সেটা একবার তোমরা দেখে নাও। তো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ ওয়ানে আমরা যেটা করি, আমরা যেটা ফার্স্ট স্টেপ করব সেটা হচ্ছে প্রপোর্শন অফ শেয়ারটা বের করে নাও। ফার্স্ট যেটা আমরা বের করতে হবে প্রপোর্শন অফ শেয়ার, এইটা আমাকে বার করে নিতে হবে। দ্যাট মিনস এ অ্যান্ড বি কোম্পানির শেয়ারের পার্সেন্টেজটা কী আছে। তো ওখানে এ কোম্পানি কী করেছে, বি কোম্পানিকে টেক ওভার করেছে। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের একবারে ফার্স্ট যেটা দেখতে হবে সেটা অ্যাসেটসে গিয়ে নন কারেন্ট ইনভেস্টমেন্টটা আমাদের খুঁজে নিতে হবে। তো এখানে নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4000 শেয়ার্স ইন বি লিমিটেড। তো এখানে কত না এর ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেওয়া আছে 65,000। তাহলে এ কোম্পানি বি কোম্পানিতে কতগুলো শেয়ার টেক ওভার করেছে না 4000 শেয়ার বাই করেছে। এবার নেক্সট এটা দেখার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ডে এখানে চলে আসবে। এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা দেওয়া আছে 10 টাকা করে ইচ। এখানে এ কোম্পানির শেয়ার আছে 1.5 লাখ টাকা, দ্যাট মিনস 15,000 শেয়ার আছে এ কোম্পানিতে। বি কোম্পানিতে টোটাল ক্যাপিটাল হচ্ছে 50,000, দ্যাট মিনস 10 টাকা করে পার শেয়ার হলে 5,000 শেয়ার বি কোম্পানির টোটাল মার্কেটে যে শেয়ারটা আছে সেটা হচ্ছে 5,000। এই বি কোম্পানির 5,000 শেয়ারের মধ্যে এ কোম্পানি কী করেছে, এ কোম্পানি 4,000 শেয়ার
কিনে নিয়েছে, দ্যাট মিন্স মেজরিটি অফ স্টেক এ কোম্পানি বাই করে নিয়েছে। দ্যাট মিন্স কারেন্টলি বি কোম্পানির যে ওনারশিপ সেটা কার কাছে আছে না এ কোম্পানির কাছে। তাই জন্য এখানে আমাদেরকে যেটা প্রশ্নে বলেছে প্রিপেয়ার আ কনসোলিডেটেড ব্যালেন্স শিট, দ্যাট মিন্স এখন কি করতে হবে না এ কোম্পানিকে তার কনসোলিডেটেড ব্যালেন্স শিট বানাতে হবে এ অ্যান্ড বি দুটো কোম্পানিকে মার্জ করে। তো এই মার্জার প্রসেসটা কিভাবে হবে, মানে এ কোম্পানির মধ্যে বি কোম্পানির ভ্যালুগুলো কিভাবে ইনকর্পোরেট করব সেটা এই হোল্ডিং কোম্পানির যে সাম সেটার থ্রুতে আমরা শিখব। তো আমরা ফার্স্ট শেয়ারে বি কোম্পানি, এখানে আমরা যে জবটা ডান করব আমরা যে ফার্স্ট 5টা ওয়ার্কিংস করব। ফার্স্ট ওয়ার্কিংসটা হচ্ছে আমাদের এখানে প্রপোর্শন অফ শেয়ার বের করব। সেকেন্ড যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের টাইম রেশিও বার করতে হবে। এখানে টাইম রেশিও বার করার দরকার নেই এই পার্টিকুলার প্রশ্নে, কারণ এখানে টেক ওভারটা হয়েছে বছরের একদম ফিনান্সিয়াল ইয়ারের একদম ফার্স্টে, তো টাইম রেশিও দরকার নেই। থার্ড যেটা আমাদের করতে হবে অ্যানালিসিস অফ প্রফিট, থার্ড ওয়ার্কিংস করব। ফোর্থ ওয়ার্কিংসে আমরা কস্ট অফ কন্ট্রোল বের করবো অ্যান্ড ফিফথ ওয়ার্কিং গিয়ে মাইনরিটি ইন্টারেস্ট এইটা আমরা বার করতে হবে। তো এই 5টা ওয়ার্কিংস যখন আমরা করব তখন আমরা কিন্তু এখানে এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড দুজনের ব্যালেন্স শিটের ব্যালেন্সগুলো দেওয়া আছে, বিভিন্ন অ্যাসেট লায়াবিলিটিস। তো আমরা এ লিমিটেডের কোনো ব্যালেন্স কিন্তু আমরা দেখব না, আমরা জাস্ট যে জবটা ডান করব সেটা হচ্ছে বি লিমিটেডের যে ব্যালেন্সগুলো রয়েছে সেই ব্যালেন্সগুলোকে ইউজ করে। তো এখানে বি লিমিটেডের নাম্বার অফ শেয়ারস আছে, টোটাল নাম্বার অফ শেয়ার আছে 5000, আর এ টেক ওভার করে নিয়েছে কত 4000 শেয়ার। তো এখানে আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপোর্শন অফ শেয়ার বের করব। তো প্রপোর্শন অফ শেয়ারে ফার্স্ট যেটা হবে আমাদের যেটা বের করতে হবে শেয়ার অফ এ লিমিটেড, এ লিমিটেডের শেয়ারটা বের করে নিতে হবে। ফর্মুলাটা কি না নাম্বার অফ শেয়ার টেকেন ওভার, দ্যাট মিন্স 4000 শেয়ার কিনে নিয়েছে এ কোম্পানি, বি কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে 5000 মাল্টিপ্লাই বাই 100, দ্যাট মিন্স 80%। তাহলে এ কোম্পানি বি কোম্পানির কতগুলো শেয়ার কিনে নিয়েছে না 80%। নেক্সট আর একটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে মাইনরিটি পোর্শন, মাইনরিটি পোর্শনটা বার করতে হবে। মাইনরিটি পোর্শন দ্যাট মিন্স এ কোম্পানির কাছে টোটাল শেয়ার আছে 4000 আর বি কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 5000। তো দ্যাট মিন্স বাকি 1000 শেয়ার অন্য কারোর কাছে আছে, দ্যাট মিন্স তারা হচ্ছে মাইনরিটিতে রয়েছে। তো তাদেরটা পোর্শনটা বের করে নিতে হবে, দ্যাট মিন্স তাদের কাছে 1000 শেয়ার আছে, 1000 বাই 5000 মাল্টিপ্লাই বাই 100 করলে 20%। তো এখানে প্রপোর্শনটা কি না এ কোম্পানির কাছে টোটাল 80% শেয়ার আছে, মাইনরিটিতে যারা রয়েছে তাদের কাছে টোটাল শেয়ার আছে কত 20%। তাহলে এটা হচ্ছে প্রপোর্শন অফ শেয়ার। নেক্সট যে জবটা করতে হবে এখানে আমাদের টাইম রেশিও বার করতে হবে না। এর মেন রিজনটা কি না বছরের প্রথমে 1 এপ্রিল 2018-এ আমাদের কিন্তু কী করা হয়ে গেছে না টেক ওভারটা এ কোম্পানি বিকে করে নিয়েছে। তো এখানে আমাদের আর টাইম রেশিও বার করার দরকার নেই। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড যে ওয়ার্কিং নাম্বার 2 সেটা হচ্ছে অ্যানালিসিস অফ প্রফিট, এটা করতে হবে। তো পার্টিকুলার্স, নেক্সট ক্যাপিটাল রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ আর রেভিনিউ প্রফিট। আমরা এই 3টে অ্যামাউন্ট কলামে পুরো সামসটাকে ডিভাইড করে নেবো অ্যানালিসিস অফ প্রফিটটা বার করার জন্য। নেক্সট এবার আমরা কি করব, আমরা ব্যালেন্স শিটের দিকে তাকাবো। তো ব্যালেন্স শিটে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভগুলোকে আগে কত কত রয়েছে সেটা দেখে নেব। ফার্স্ট আমরা দেখব রিজার্ভগুলোর ওপেনিং ব্যালেন্স। তো এখানে বলেছিল 1 এপ্রিল অন দ্যাট ডেট ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ পিএল হচ্ছে 1000। তো পিএল এর আমাদের যে ওপেনিং ব্যালেন্স সেটা হচ্ছে 1000, ইন রিজার্ভ রয়েছে 3000। তো এখানে আমাদের কনসেপ্টটা একবার ক্লিয়ার করে নেওয়া উচিত। তো ফার্স্ট যেটা আমরা করতে হবে সেটা হচ্ছে ডেট অফ টেক ওভারটা। ডেট অফ টেক ওভার হচ্ছে 1 এপ্রিল 2018, একদম বছরের প্রথম দিনে টেক ওভার হয়েছে। যদি বছরের প্রথমে টেক ওভার হয় তার মানে হচ্ছে ওপেনিং ডেটের আগে ফার্স্ট
যেদিন টেক ওভার হচ্ছে তার বিফোর অ্যাকুইজিশন, বা যেটাকে আমরা বলি প্রি অ্যাকুইজিশন টাইম, মানে এই টাইমে যে সমস্ত রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্সেস থাকবে সেই ব্যালেন্সেসগুলোকে আমরা ক্যাপিটাল রিজার্ভ হিসাবে ট্রিট করব। দ্যাট মিন্স যেই দিনে কোম্পানির টেক ওভার হচ্ছে সেই ডেটের আগের ডেট পর্যন্ত যা কোম্পানিতে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সগুলো হবে ক্যাপিটাল রিজার্ভ বা ক্যাপিটাল প্রফিট, অ্যান্ড অ্যাকুইজিশনের পরের ডেটে যে প্রফিটগুলো হবে বা জেনারেল রিজার্ভে ট্রান্সফার হবে সেই রিজার্ভ বা সেই পার্টটাকে বলা হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অর রিজার্ভ। এটা এই হিসাবে আমাদের ট্রিটমেন্টগুলো করতে হবে। তো এখানে ফার্স্ট স্টেটমেন্ট অফ পিএলে যে ব্যালেন্সটা রয়েছে ওপেনিং ব্যালেন্স, এই যে ওপেনিং ব্যালেন্স, এই ব্যালেন্সটা তাহলে আমাদের হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, অ্যান্ড রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভে বসবে। আর যেটা রিজার্ভের ব্যালেন্স ছিল, রিজার্ভের ওপেনিং ব্যালেন্স ছিল 3000, এটাও আমাদের হয়ে যাবে ক্যাপিটাল রিজার্ভ। দ্যাট মিন্স ওপেনিং ব্যালেন্সগুলো আমাদের এখানে আসবে ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে। তাহলে ফার্স্ট আমরা কি করব না, ওপেনিং লিখব পার্টিকুলার ওপেনিং ব্যালেন্স অফ পিএল, ওপেনিং ব্যালেন্স অফ পিএল বলে পিএলের ওপেনিং ব্যালেন্স ছিল 1000, সেটা আমরা ডাইরেক্টলি বসিয়ে দেবো ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড আমরা কি করব, এখানে আমরা দেখব পিএলের ক্লোজিং ব্যালেন্স। তো এখানে আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের স্টেটমেন্ট অফ পিএলের ক্লোজিং ব্যালেন্স দেখব। তাহলে আমরা ডাইরেক্ট চলে আসবো বি লিমিটেডের ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে 4000 টাকা। দ্যাট মিন্স ওপেনিং ব্যালেন্স ছিল আমাদের 1000 টাকা, ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে 4000। দ্যাট মিন্স ডিউরিং দ্য ইয়ারে প্রফিট কত হয়েছে 3000 টাকা ব্যালেন্সটা। তো এখানে ডিউরিং দ্য ইয়ারে যে প্রফিটটা হচ্ছে সেটা হচ্ছে 3000 টাকা। এখানে আমরা লিখব পার্টিকুলারসে প্রফিট ডিউরিং দ্য ইয়ার বলে এই যে 3000 প্রফিট হয়েছে আমরা এখানে লিখে নিচ্ছি 4000 মাইনাস 1000, এই যে 3000 টাকা যে ব্যালেন্স আছে সেইটা আমরা ডাইরেক্টলি বসাবো রেভিনিউ প্রফিটের আন্ডারে, এখানে বসিয়ে দেবো 3000 টাকা। এটা গেল আমাদের ফার্স্ট পিএল এর ক্যালকুলেশন। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স অফ রিজার্ভের ওপেনিং ব্যালেন্সটা দেখব। তো রিজার্ভের যে ওপেনিং ব্যালেন্স আমাকে যেটা বলে দিয়েছিল সেটা হচ্ছে 3000 টাকা। তাহলে এই 3000 টাকা যেটা ওপেনিং ব্যালেন্স আছে এইটা হচ্ছে আমাদের প্রি অ্যাকুইজিশন প্রফিট। তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি বসিয়ে দেবো ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 3000 টাকা। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। তো রিজার্ভের ক্লোজিং ব্যালেন্স বি লিমিটেডে আছে 5000 টাকা। তো এখানে ওপেনিং ছিল 3 আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 5000। তাহলে দ্যাট মিন্স ডিউরিং দ্য ইয়ারে চেঞ্জ হয়েছে কত 2000 টাকা, যেটাকে আমরা বলবো ট্রান্সফার ডিউরিং দ্য ইয়ার। তো ডিউরিং দ্য ইয়ারে ট্রান্সফার হয়েছে কত টাকা 2000 টাকা। এই 2000 টাকা আমরা বসাবো রেভিনিউ রিজার্ভে, এই 2000 টাকা বসিয়ে দেবো রেভিনিউ রিজার্ভে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তো এবার আমরা ব্যালেন্স করে নেব 4000, 2000, 3000। এবার এই যে অ্যানালিসিস অফ প্রফিট আমরা যেটা বের করেছি ব্যালেন্স করে, এখান থেকে আমরা কি করব লেস করব। কি লেস করব না মাইনরিটি ইন্টারেস্ট, এখান থেকে আমরা মাইনাস করে দেবো মাইনরিটি ইন্টারেস্ট। তো মাইনরিটি ইন্টারেস্ট কত আমার না 20%। তাহলে এই যে ব্যালেন্সগুলো আমরা বের করেছি 20% আমরা মাইনাস করব। তাহলে 4000-এর 20% হচ্ছে 800, 2000-এর 20% হচ্ছে 400 টাকা, 3000-এর 20% হচ্ছে 600 টাকা। এবার ব্যালেন্স করে নেব। ব্যালেন্স হচ্ছে 3200, 1600, এটা হচ্ছে 2400। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। তাহলে এখানে আমরা লিখে নেব যেটা বেরোচ্ছে এটা হচ্ছে শেয়ার অফ এ লিমিটেড। তাহলে এই যে বাকি পোর্শনটা আসবে সেই বাকি পোর্শনটার নাম হচ্ছে, এই বাকি পোর্শনটা কার পোর্শন না বাকিটা হচ্ছে আমাদের এ কোম্পানি, যা রিজার্ভ অ্যান্ড রেভিনিউ রিজার্ভের যে ব্যালেন্সটা ছিল সেই বাকি টাকার মালিকানা কার না এ লিমিটেডের। আর যে 20% সেটার মালিকানা হচ্ছে মাইনরিটি পোর্শনদের। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানালিসিস অফ প্রফিট। নেক্সট
থার্ড একটা ওয়ার্কিংস আমরা করব 3 নাম্বার ওয়ার্কিংস। 3 নাম্বার ওয়ার্কিংসের জন্য আমাদের কি করতে হবে? 3 নাম্বার ওয়ার্কিংস হচ্ছে আমাদের কস্ট অফ কন্ট্রোল। আর আমাদের থার্ড যে ওয়ার্কিংসটা রয়েছে 3 নাম্বার যে ওয়ার্কিংস, 3 নাম্বার ওয়ার্কিংস হচ্ছে আমাদের কস্ট অফ কন্ট্রোল। তো কস্ট অফ কন্ট্রোলটা আমরা কিভাবে করব না, কস্ট অফ কন্ট্রোল যখন আমরা করব তখন আমরা ফার্স্ট যেটা আমরা দেখতে হবে, ফার্স্ট আমরা প্রশ্নে যাব। প্রশ্নে গিয়ে আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে নন কারেন্ট ইনভেস্টমেন্টটা খুঁজে বের করা। যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট যখনই কস্ট অফ কন্ট্রোল স্টার্ট করবে সেটা খুঁজবে কি? নন কারেন্ট ইনভেস্টমেন্ট। তো নন কারেন্ট ইনভেস্টমেন্টে গিয়ে যে ইনভেস্টমেন্টটা হয়েছে অ্যাকুইজিশনের জন্য সেই ব্যালেন্সটা খুঁজে বের করবে। তো এখানে অ্যাকুইজিশনটা হচ্ছে 65,000। তো এই 65,000 এখানে আমরা বসাবো, এখানে বসাবো কস্ট অফ ইনভেস্টমেন্ট বলে। কস্ট অফ ইনভেস্টমেন্ট হচ্ছে 60, তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি 65,000। তাহলে এটা আমরা বসিয়ে নেব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট জব। নেক্সট এর থেকে আমরা কি করব? লেস করব। এর থেকে আমরা লেস করব। কি লেস করব না, যে শেয়ারটা অ্যাকুইজিশন হয়েছে সেই শেয়ারের পেড আপ ভ্যালু। তো এখানে প্রশ্নের মধ্যে চলে আসবে ইকুইটি শেয়ার যার পেড আপ ভ্যালু হচ্ছে 10 টাকা। তো এখানে কত শেয়ার আছে না 50,000 টাকার টোটাল ক্যাপিটাল আছে, দ্যাট মিনস 5,000 শেয়ার আছে। তো এখানে অ্যাকুইজিশন করেছে কোম্পানি কত, এই কোম্পানি কত শেয়ার কিনে নিয়েছে না 4,000 শেয়ার। এই 4,000 শেয়ার যতগুলো শেয়ার কেনা হয়েছে তার পেড আপ ভ্যালু আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে এখানে লেস করব, লেস পেড আপ ভ্যালু অফ শেয়ার, এটা মাইনাস করবো। কতগুলো শেয়ার অ্যাকুইজিশন হচ্ছে 4,000, যার পেড আপ ভ্যালু হচ্ছে 10 টাকা করে, দ্যাট মিনস 40,000, এটা মাইনাস হবে। নেক্সট যেটা মাইনাস হবে এর থেকে লেস করব সেটা হচ্ছে একটু আগে আমরা একটা ওয়ার্কিংস করেছিলাম অ্যানালিসিস অফ প্রফিট। এই অ্যানালিসিস অফ প্রফিটে যখন যাবে সেখানে ক্যাপিটাল রিজার্ভ কলামে দেখবে যে এ কোম্পানি, যে কোম্পানিটা হোল্ডিং কোম্পানি, তার পোর্শনটা কত, ক্যাপিটাল রিজার্ভের পোর্শনটা কত আছে। তো এখানে ক্যাপিটাল রিজার্ভের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে 3,200 টাকা। তাহলে এই যে যেটা বেরিয়েছে ক্যাপিটাল রিজার্ভ, সেই ক্যাপিটাল রিজার্ভের ব্যালেন্সটা আমরা এখানে মাইনাস করে দেবো। ক্যাপিটাল রিজার্ভ, এই ক্যাপিটাল রিজার্ভ কত ছিল না 3,200 টাকা, এই পোর্শনটা মাইনাস করে দেবো। তো টোটাল এখানে যেটা মাইনাস হবে 43,200, এটা মাইনাস করব। তো 65,000 মাইনাস 43,200 করে আসছে 21,800 টাকা। এটা পজিটিভ ব্যালেন্স, যেটাকে আমরা কি বলবো? গুডউইল বলে, এটাকে বলবো গুডউইল। যদি পজিটিভ ব্যালেন্স আসে সেটাকে আমরা বলবো গুডউইল, নেগেটিভ ব্যালেন্স আসবে সেটাকে বলবো আমরা ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে? তো এখানে কোম্পানি কি করলো না, এই যে ব্যালেন্স থাকবে কস্ট অফ কন্ট্রোলের মধ্যে দুটো জিনিস বাদ দেবে, সেটা হচ্ছে ফার্স্ট পেড আপ ভ্যালু অফ শেয়ার, সেকেন্ড ক্যাপিটাল রিজার্ভ যেটা বেরিয়েছে সেই ক্যাপিটাল রিজার্ভ পোর্শনটা এখান থেকে কস্ট অফ কন্ট্রোল থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে? এটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোল। এবার আমাদের ফোর্থ যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট রিলেটেড ক্যালকুলেশন, যেখানে ফার্স্ট যেটা আসবে এখানে সেটা আসবে আমাদের পেড আপ ভ্যালু, পেড আপ ভ্যালু অফ শেয়ারস। যে মাইনরিটি পোর্শনটা রয়েছে সেই তার পেড আপ ভ্যালুটা আসবে। তো মাইনরিটি পোর্শনের নাম্বার অফ শেয়ারস আছে 1000টা, তো তার পেড আপ ভ্যালু হচ্ছে 10 টাকা করে, দ্যাট মিনস হচ্ছে 10,000 হচ্ছে তার পেড আপ ভ্যালু। এরপর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সোজা চলে আসতে হবে অ্যানালিসিস অফ প্রফিটে। অ্যানালিসিস অফ প্রফিটে আমরা মাইনরিটি ইন্টারেস্টের একটা পোর্শন বাদ দিয়েছিলাম। এই মাইনরিটি ইন্টারেস্টের পোর্শন যে কটা আছে সেই সব কটাই আমাদের ওখানে মাইনরিটি যে ইন্টারেস্টের যে নতুন একটা আমরা ওয়ার্কিংস করছি তার আন্ডারে সেগুলো চলে আসবে। তো মাইনরিটি ইন্টারেস্ট বলে আমরা যেটা এওপিতে করেছিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ করেছিলাম 800 রুপিস, রেভিনিউ রিজার্ভ করেছিলাম 400 অ্যান্ড রেভিনিউ প্রফিট করেছিলাম 600। তো এই সব কটাই চলে আসবে কোথায়? আমাদের মাইনরিটি ইন্টারেস্টের পোর্শনে। তো এখানে পরপর সব কটা আমরা লিখে নিচ্ছি। ক্যাপিটাল রিজার্ভ,
রেভিনিউ রিজার্ভ অ্যান্ড রেভিনিউ প্রফিট। তো এই তিনটেই আসবে। তো আমাদের ক্যাপিটাল রিজার্ভ আছে 800, রেভিনিউ রিজার্ভ ছিল 400 আর রেভিনিউ প্রফিট ছিল 600। তো এই সব কটা এখানে বসিয়ে নেব, 800, 400 অ্যান্ড 600। তো এটাকে অ্যাড করে নেব। তো এটা করে আসছে 11,800। তো মাইনরিটি ইন্টারেস্টের টোটাল হচ্ছে 11,800। এটা হচ্ছে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, যে নেক্সট ওয়ার্কিংস আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কনসোলিডেটেড রিজার্ভের জন্য করতে হবে অ্যান্ড কনসোলিডেটেড পিএলের জন্য আমাদের একটা ওয়ার্কিংস কিন্তু করতে হবে। নেক্সট আমরা যেটা ওয়ার্কিংসটা করব সেটা হচ্ছে কনসোলিডেটেড পিএল অ্যান্ড কনসোলিডেটেড রিজার্ভের জন্য। তো এবারে আমাদের যেটা করতে হবে, যেটা আমরা করব সেটা হচ্ছে কনসোলিডেটেড রিজার্ভ অ্যান্ড কনসোলিডেটেড পিএল ক্রিয়েশন করব। তো এখান থেকে কিছুটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। আমরা আপ টু মাইনরিটি ইন্টারেস্ট এখানে আমাদের 4টে ওয়ার্কিংস হয়েছে। নর্মালি যদি আমাদের ডিউরিং দ্য ইয়ারে যদি অ্যাকুইজিশন হয়ে থাকে কোম্পানির, সেক্ষেত্রে এখানে আমাদের 5টা ওয়ার্কিংস হয়ে যেত। যে বাট এখানে আমাদের এই যে পার্টিকুলার আপনার প্রবলেমটা সলভ করছে, এই পার্টিকুলার প্রবলেমে অ্যাকুইজিশনটা হয়েছিল একদম ইয়ারে, যে ইয়ারটা আছে ফিনান্সিয়াল ইয়ারে একদম ফার্স্ট ডেটে, 1 এপ্রিল 2018 হয়ে গেছিলো। তার জন্য এখানে আমাদের 4টে ওয়ার্কিংস হয়েছে। এই 4টে ওয়ার্কিংসের যে ইনফরমেশানগুলো আমরা নিয়েছি, সেই সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা নিয়েছি বি কোম্পানি, দ্যাট মিনস সাবসিডিয়ারি কোম্পানি নিয়েছি। বাট এই মাইনরিটি ইন্টারেস্টের পরে যে ক্যালকুলেশনগুলো হবে, এই ক্যালকুলেশনগুলো বেসিক্যালি আমরা কী নেব না, এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেডের কিছু ডেটা দুটোকে পাইল আপ করতে হবে আমাদেরকে। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা এ লিমিটেড দ্যাট মিনস প্যারেন্ট কোম্পানি বা হোল্ডিং কোম্পানির সঙ্গে যে সাবসিডিয়ারি কোম্পানি আছে তার ডেটাগুলোকে পাইল আপ করা হবে বা কনসোলিডেট করা হবে। এবারে এরপর যে ওয়ার্কিংসটা আমরা করছি সেটা হচ্ছে কনসোলিডেট পিএল অ্যান্ড রিজার্ভ। তো কনসোলিডেট পিএল অ্যান্ড রিজার্ভ করার জন্য ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স শিটটাকে ফলো আপ করতে হবে। ব্যালেন্স শিটে ফার্স্ট আমরা এখানে যেটা করছি পিএল ক্যালকুলেশনটা করছি কনসোলিডেটেড। তো আমরা কি করব না, যে প্যারেন্ট কোম্পানি বা হোল্ডিং কোম্পানি আছে তার পিএলের ব্যালেন্সটা দেখব, ক্লোজিং ব্যালেন্স। তো প্যারেন্ট কোম্পানির ক্লোজিং ব্যালেন্স আছে 10,000। তো আমরা এখানে পিএল ব্যালেন্সটা নিয়ে নিয়েছি 10,000 টাকা। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় না, অ্যানালিসিস অফ প্রফিটে। অ্যানালিসিস অফ প্রফিটে এখানে আমি শেয়ার অফ এ লিমিটেড বের করেছিলাম। তো এই শেয়ার অফ এ লিমিটেডের এখানে যে রেভিনিউ প্রফিট রয়েছে, সেই রেভিনিউ প্রফিটের ব্যালেন্সটা আমাদের কিন্তু কনসোলিডেটেড পিএলে এন্ট্রি করতে হবে। তো শেয়ার অফ এ লিমিটেড ছিল 2,400 টাকা। তাহলে এইটাই আমরা কি করব, কনসোলিডেটেড পিএলের মধ্যে পুট করে দেবো। তো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড কি বলে অ্যাড করা হবে, এটা হচ্ছে শেয়ার অফ রেভিনিউ অফ এ লিমিটেড। তো 2,400 টাকা এখানে অ্যাড করে দিলাম। তো টোটাল ব্যালেন্স হচ্ছে 12,400 টাকা কনসোলিডেটেড পিএলের ব্যালেন্স। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে রিজার্ভের ব্যালেন্স, রিজার্ভ অফ এ লিমিটেড। এটারও সেম ক্যালকুলেশন হবে। এটার জন্য আমরা ব্যালেন্স শিটে যাব। রিজার্ভের ব্যালেন্স দেওয়া আছে 10,000 টাকা। তাহলে এ লিমিটেডের রিজার্ভের ব্যালেন্স হচ্ছে 10,000। এর সঙ্গে অ্যাড করে দেবো শেয়ার অফ এ লিমিটেড। এটার জন্য আমাকে যেতে হবে অ্যানালিসিস অফ প্রফিটে। অ্যানালিসিস অফ প্রফিটে আমার যে রেভিনিউ রিজার্ভে যেটা রয়েছে সেটা আমরা কিন্তু কনসোলিডেটেড রিজার্ভের মধ্যে এন্ট্রি করব 1,600 টাকা। এই 1,600 আমরা কিন্তু এখানে এন্ট্রি করে নিলাম। তো টোটাল ব্যালেন্সটা আমাদের যেটা দাঁড়াচ্ছে 11,600। তো এখানে আমরা কনসোলিডেটেড পিএল অ্যান্ড কনসোলিডেটেড রিজার্ভের ব্যালেন্সটা বার করে ফেলেছি। নেক্সট এবার আমাদের যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমরা নেক্সট যে কাজটা করব সেটা আমাদের হচ্ছে
কনসোলিডেটেড যে ব্যালেন্স শিটটা রয়েছে সেই কনসোলিডেটেড ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করা। এই কনসোলিডেটেড পিএলটা যেটা ব্যালেন্স শিট রয়েছে, এই কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার সময় কিছু কিছু জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ফার্স্ট, আমরা যখন কনসোলিডেটেড ব্যালেন্স শিট করা শুরু করব তখন আমরা সবার প্রথম কি করব, আমাদের যে ওয়ার্কিং নোটগুলো আছে সেগুলো একবার খুলে নেবে। তো ওয়ার্কিং নোটসে যেটা রয়েছে সেটা ফার্স্ট কস্ট অফ কন্ট্রোলে যাবে। কস্ট অফ কন্ট্রোলের আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গুডউইল। কস্ট অফ কন্ট্রোলে আমাদের যেটা এসছে সেটা হচ্ছে গুডউইল। তো গুডউইলটা কোথায় আসে না, ব্যালেন্স শিটের অ্যাসেটসের মধ্যে আসবে। অ্যাসেটসের যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস তার আন্ডারে এটা চলে আসবে। তো আমরা ব্যালেন্স শিটের ফরম্যাটটা অলরেডি বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু আমরা এটাকে পুট করে দিচ্ছি। তো এটার নোট নাম্বার যেটা ছিল, নোট নাম্বারে গুডউইল যেটা আছে, এখানে আমরা এই নোট নাম্বারের মধ্যে আমাদের যেটা রয়েছে ওয়ার্কিং নাম্বার আমরা করেছিলাম কস্ট অফ কন্ট্রোল 3 নাম্বারে, সেখানে আমাদের গুডউইলের ভ্যালু বেরিয়েছিল 21,800 টাকা, সেটা এখানে পুট করে দেবো। নেক্সট আমরা আবার যাব ওয়ার্কিংসের মধ্যে। নেক্সট আমরা ওয়ার্কিংসটা করেছিলাম মাইনরিটি ইন্টারেস্ট। তো মাইনরিটি ইন্টারেস্ট আমাদের যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 11,800। তাহলে এই যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা ব্যালেন্স শিটের মধ্যে আগে পুট করে নিচ্ছি। তো এখানে আমাদের মাইনরিটি ইন্টারেস্টের একটা পার্ট এখানে কিন্তু আসবে, যেটা আমরা এখানে করিনি বা ভুলবশত এখানে আমাদের সেটা দেওয়া নেই। তো আমরা এখানে লিখে নিচ্ছি একটা জায়গায় 4 নাম্বার দিয়ে, এটা আসবে আমাদের লাইবিলিটির আন্ডারে মাইনরিটি ইন্টারেস্ট। এটা ওয়ার্কিং নাম্বার ছিল আমাদের 4, যার ভ্যালু এসেছিল 11,800। এটা বসিয়ে নেবে। নেক্সট আমরা যেটা করব, কনসোলিডেটেড পিএল অ্যান্ড রিজার্ভের ব্যালেন্সটাও কিন্তু বসিয়ে নেব। কনসোলিডেটেড পিএল অ্যান্ড রিজার্ভের পিএলের ব্যালেন্স ছিল 12,400 টাকা। তো আমরা যে ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করেছি সেখানে স্টেটমেন্ট অফ পিএল, এখানে ওয়ার্কিং নাম্বার ছিল আমাদের 5, সেখানে ভ্যালুটা আমরা বসিয়ে নিচ্ছি। পিএলের ব্যালেন্স আমাদের বেরিয়েছিল 12,400 টাকা। নেক্সট আমরা রিজার্ভের ব্যালেন্স করেছিলাম, তো রিজার্ভের যে ব্যালেন্সটা বেরিয়েছিল সেটা হচ্ছে 11,600 টাকা, এটাও আমরা এখানে পুট করে নেব। তো রিজার্ভ এটা ওয়ার্কিং নাম আমাদের 5 নাম্বারেই ছিল, যেটা হচ্ছে 11,600 টাকা, এটা বসিয়ে নিলাম। নেক্সট আমরা যা ওয়ার্কিংস করেছিলাম তার কিন্তু সমস্ত পার্ট আমরা করে ফেলেছি। নেক্সট যে পার্টটা আমাদের করতে হবে সেটা কোনটা না, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যে ব্যালেন্স শিট রয়েছে এবং ব্যালেন্স শিটে যে আইটেমগুলো আমরা টাচ করিনি সেইগুলোকে আমরা এবার করে নেব। তাহলে আমরা ব্যালেন্স শিটটা দেখে নিচ্ছি। তো ব্যালেন্স শিটটা যখন তোমরা করবে তখন সবার প্রথম ফার্স্ট আমাদের যে ওয়ার্কিংসগুলো করেছি সেই ওয়ার্কিংসের যে ভ্যালুগুলো আছে সেটা আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শিটের মধ্যে আগে এন্ট্রি করে নেব, সেটা আমরা কিন্তু এন্ট্রিগুলো করে নিচ্ছি। নেক্সট আমাদের কাজটা হচ্ছে আমরা এবার ব্যালেন্স শিটের যেটা ক্লোজিং ব্যালেন্স শিট কোশ্চেনে দেওয়া আছে সেইটাকে নিয়ে কাজ করবে। এবারে ফার্স্ট আমাদের যেটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল রয়েছে এ লিমিটেডের, সেটা কত রয়েছে এখানে 1.5 লাখ টাকা। তো আমরা কি করব, এই যে 1.5 লাখ টাকা এখানে বি লিমিটেডকে আর বি লিমিটেডের ইকুইটি ক্যাপিটাল কিন্তু আর ধরা যাবে না। এখন আমরা কি করব, এ লিমিটেডের ইকুইটি ক্যাপিটালটা দেখে নেবে। শুধু এ লিমিটেডের ইকুইটি ক্যাপিটালে কিন্তু কনসোলিডেটেড ব্যালেন্স শিটে আসবে। তো ইকুইটি ক্যাপিটাল এ লিমিটেডের কত আছে না 1.5 লাখ টাকা। তো আমরা এখানে কি করব, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এইখানে আমরা তার ভ্যালুটা বসিয়ে নিচ্ছি 1.5 লাখ টাকা। ফার্স্ট এটা বসিয়ে নেবে। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের আবার ব্যালেন্স শিটে আসবে। এখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের কাজও আমরা অলরেডি করে ফেলেছি। নেক্সট আমাদের যেটা রয়েছে এখানে রয়েছে ট্রেড পেয়েবেলস। ট্রেড পেয়েবেলস কত আছে, এ লিমিটেডের আছে 5,000, বি লিমিটেডের আছে 4,000। তাহলে এই দুটোকে কি করে দেবে, অ্যাড করে ফেলবে। তো আমরা এখানে ট্রেড পেয়েবেলস আছে, এখানে আমরা সেটা অ্যাড করে নিচ্ছি 5,000 প্লাস 4,000 করে, এখানে টোটালটা বসিয়ে নিচ্ছি 9,000। এটা যেই এন্ট্রিগুলো আমরা আমাদের ওয়ার্কিংসে করিনি সেই এন্ট্রিগুলো এবারে কি করতে হবে, আমাদেরকে
এবার সাম আপ করে নিতে হবে। এ অ্যান্ড বি লিমিটেডের যেগুলো আমরা এন্ট্রি করিনি সেগুলো এখানে সাম আপ করে বসাবো। নেক্সট এখানে আমাদের যেগুলো লাইবিলিটির আন্ডারে ছিল সবকটা বসানো হয়ে গেছে। নেক্সট আমাদের অ্যাসেটস আছে, অ্যাসেটসের আন্ডারে যেগুলো রয়েছে এবার সেগুলো এন্ট্রিগুলো করা হবে এবারে। তো যখন অ্যাসেটসে আসবে ফার্স্ট যেটা আমাদের ছিল সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইকুইপমেন্ট, সেটা ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল এ লিমিটেডের 65,000, বি লিমিটেড আছে 40,000, তাহলে এই দুটোকে যোগ করে নেবে। তাহলে 65,000 এখানে আমরা লিখে নিচ্ছি 65,000 প্লাস 40,000, এই দুটোকে অ্যাড করে টোটাল আসছে 1,05,000, এটা এখানে বসিয়ে নেবে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে তোমাদের ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। ফার্নিচার অ্যান্ড ফিক্সচার যেটা রয়েছে এ লিমিটেড 25,000, বি লিমিটেড রয়েছে 10,000, তো এটা আমরা বসিয়ে নেব। তাহলে 25,000 প্লাস 10,000 এই দুটোকে অ্যাড করে নেবে, তাহলে টোটাল আসছে 35,000 বসিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমাদের যেটা রয়েছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, এটা আর আমাদের কিন্তু ক্যালকুলেশনে আসবে না, এর ক্যালকুলেশন অলরেডি আমরা কস্ট অফ কন্ট্রোলের আন্ডারে করে ফেলেছি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেটসের আন্ডারে ছিল ইনভেন্টরি, এর ইনভেন্টরি ছিল 15,000, বি এর ইনভেন্টরি ছিল 10,000 টাকা, তাহলে এই দুটো এখানে কিন্তু ইনভেন্টরিজ আন্ডারে চলে আসবে 15,000 প্লাস 10,000, তাহলে এই দুটোকে অ্যাড করে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 25,000। নেক্সট আমাদের যেটা রয়েছে ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল ছিল 5,000 এ লিমিটেড, বি লিমিটেড আছে 3,000, তাহলে এখানে লিখে নেবে 5,000 প্লাস 3,000, এই দুটো যোগ করে নেবে, যোগ করে আসছে আমাদের 8,000। ব্যাস, এবার আমাদের কিন্তু ব্যালেন্স শিট কমপ্লিট। এবার ব্যালেন্স করে দেখে নেবে যে টোটাল দুটো ঠিক আসছে কিনা। ফার্স্ট আমরা লাইবিলিটির ব্যালেন্স করছি 1,50,000 প্লাস 11,600 প্লাস 12,400 প্লাস 11,800 প্লাস 9,000, তো টোটাল করে আসছে আমাদের যেটা ভ্যালু আসছে, তাহলে এখানে আমরা টোটালটা লিখে নিচ্ছি 1,94,800, এটা আমাদের টোটাল ব্যালেন্স। এবার আমরা অ্যাসেটসের ব্যালেন্স করব। অ্যাসেটসে আছে 1,05,000 প্লাস 35,000 প্লাস 21,800 প্লাস 25,000 প্লাস 8,000 করে দুটোর ব্যালেন্সই কিন্তু আমাদের মিলে যাচ্ছে 1,94,800। তাহলে আমরা কিন্তু এইভাবে হোল্ডিং কোম্পানির সামস, এটা একদম নর্মাল সাম যেটা আমি তোমাদেরকে সলভ করে দেখালাম। তো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যখন ব্যালেন্স শিটটা আমাদের করতে হবে, একটা ব্যালেন্স শিট যখন আমরা প্রিপেয়ার করব, তো আমরা শিডিউল নতুন যে শিডিউল 6 আছে সেই আন্ডারেই ব্যালেন্স শিটটা কিন্তু প্রিপেয়ার করব আমাদের যেটা রয়েছে। তো আমাদের কোশ্চেন পেপারেও কিন্তু শিডিউল 6-এরই ব্যালেন্স শিট দেওয়া ছিল। জাস্ট কী করবে, এই যে ব্যালেন্স শিটটা আছে, ব্যালেন্স শিটের হয়তো সব আইটেম আমাদের অনেক সময় মনে না থাকতে পারে, যে ব্যালেন্স শিট যেটা দিয়েছে সেই এই ব্যালেন্স শিটটাই জাস্ট কপি পেস্ট করে নেবে নিজের খাতায়। কপি পেস্ট করে তার মধ্যে একটা জাস্ট চেঞ্জ করবে। এখানে দেখো 2 নম্বরে রয়েছে শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, এরপরে একটা 3 নম্বর পয়েন্ট অ্যাড করবে যেখানে লিখবে তুমি মাইনরিটি ইন্টারেস্ট বলে। তো এখানে একটা পয়েন্ট সেটা এন্ট্রি করবে জাস্ট 3 নম্বরে মাইনরিটি ইন্টারেস্ট, 4 নম্বরে হয়ে যাবে নন কারেন্ট লায়াবিলিটি, পরপর এবার 5 নম্বরে আসবে কারেন্ট লায়াবিলিটি। এইভাবে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। তোমার এখানে শুধু একটা নতুন আইটেম ঢুকে যাবে, সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। বাকি পুরো ব্যালেন্স শিটের ফরম্যাট কিন্তু তোমার সেম টু সেম থাকছে। আর চেঞ্জ হতে পারে আর একটা জায়গায়, যখন আমাদের কস্ট অফ কন্ট্রোল করবে, সেই কস্ট অফ কন্ট্রোলে আমাদের কী বেরোচ্ছে সেটা একবার দেখে নেবে। কস্ট অফ কন্ট্রোলে যেমন আমাদের এই পার্টিকুলার যে প্রশ্নটা আজকে সলভ করেছি, এই পার্টিকুলার প্রবলেমের কস্ট অফ কন্ট্রোলে আমাদের গুডউইল এসেছিলো। তাহলে তোমরা কি করবে, এইখানে যে আমাদের ব্যালেন্স শিট রয়েছে, ব্যালেন্স শিটে নন কারেন্ট অ্যাসেটসের আন্ডারে আর একখানা অ্যাড করে নেবে ইনট্যাঞ্জিবল অ্যাসেটসে, সেখানে লিখে দেবে গুডউইল। তাহলে আমাদের ব্যালেন্স শিট যেটা এক্সাম হলে দেবে সেটাই জাস্ট কপি পেস্ট হবে, জাস্ট দুটো এরিয়াতে চেঞ্জ হতে পারে। ফার্স্ট এরিয়াটা হচ্ছে আমাদের মাইনরিটি ইন্টারেস্টটা লায়াবিলিটিতে এখানে একটা হেড করে নেবে 3 নাম্বার বলে, আর বাকি সিকোয়েন্সগুলো চেঞ্জ করে দেবে। আর যদি গুডউইল বেরোয় সেখানে এই নন কারেন্ট অ্যাসেটসের আন্ডারে এখানে একখানা নতুন হেড করে নেবে, সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, তার আন্ডারে গুডউইলটাকে জাস্ট এন্ট্রি করে দেবে।
তাহলে আমাদের যে ব্যালেন্স শিট রইলো সেটাও সেম টু সেম রইলো, কোনো চেঞ্জ নেই। জাস্ট আমাদের ক্যালকুলেশানগুলো যদি আমরা প্রপারলি করে থাকি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স শিট এবং প্রবলেমে যে প্রবলেমটা আমাদের দিয়েছে সেটা আমরা ইজিলি সলভ করতে পারি। হোল্ডিং কোম্পানি কিন্তু খুব কঠিন প্রবলেম নয়, খুব সোজা জিনিস। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।